হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকের এই ভিডিওটাতে। আমাকে বেশ কিছুজন কোয়েশ্চেন করেছেন যে একটু ডিটেলে বোঝাতে হিলিং কি, হোপনোপনো হিলিং কি, কিভাবে কাজ করে। সো আপনারা যারা এই চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার বা যারা নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব ফার্স্টে। বাট আজকে আমরা ডিসকাস করব হিলিং কি, হোপনোপনো হিলিং কি, কিভাবে এটা কাজ করে আর কিভাবে এটা ম্যাজিক ক্রিয়েট করে। সো ফার্স্টে আমি বলি হিলিং কি। যদিও হিলিং কি এই ব্যাপারটা অনেকেই জানেন, যদি আপনি জানেন তাহলে আপনি একটু স্কিপ করতে পারেন। বাট আমি বলবো তাও যদিও আপনি জানেন তাও একটু শুনুন, বিকজ এটা মেবি আপনাকে আরও বেশি ক্ল্যারিটি দেবে। অ্যাকচুয়ালি বলতে যদি আপনি আমাকে 2-3 বছর আগে জিজ্ঞেস করতেন হিলিং কি, আমারও হয়তো অতটা আইডিয়া ছিল না, বিকজ আমাদের ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম আমাদেরকে শেখায় না হিলিং কি, বেনিফিট অফ মেডিটেশনস কি। থ্যাঙ্কফুলি আমি লাস্ট 10 বছর, অ্যাকচুয়ালি মোর দ্যান 10 ইয়ার্স ধরে মেডিটেশনস প্র্যাকটিস করছি, বাট হিলিং নিয়ে আমারও কোনো আইডিয়া ছিল না যতদিন না আমি হোপনোপনো হিলিং সম্বন্ধে জানতে পারি, নিজে হিলার হই এবং আই স্টার্টেড হিলিং মাই ফ্যামিলি, আমার লাইফ, আমার ফ্যামিলি লাইফ, এবং নাও যারা যারা আমার কমিউনিটি মেম্বার তাদেরকে হিল। সো এগেন লেটস প্রথম থেকে স্টার্ট করি হিলিং কি। সো বিফোর ইভেন আন্ডারস্ট্যান্ডিং যে হিলিং কি, ফার্স্টে আমরা একটা ছোট্ট জিনিস জেনে নিই, সেটা হচ্ছে ইভেন আমাদের ফিজিক্সও বলে যে আমাদের বডি হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জি। বিকজ আমাদের বডি যেটা আপনি দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা সেল বলি, সেলের যদি আপনি আরও স্মল যান, যেটা আমরা সায়েন্সেও পড়েছি, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, তারও যদি নিচে যান তাহলে দেখবেন আস্তে আস্তে আমরা যে জায়গায় গিয়ে পৌঁছবো সেটা হচ্ছে আমাদের বডি হচ্ছে এনার্জি। এবং যদি আমাদের বডি এনার্জি হয়, সো বেসিক্যালি মাস এবং এনার্জি দ্যার ইজ এ কনভার্সন, রাইট? উই নো দ্য আইনস্টাইনস ফর্মুলা E=mc²। সো যদি আমাদের বডি পুরো এনার্জি হয় তাহলে এই এনার্জি কখনো আমরা পজিটিভ ফিল করি, কখনো আমরা নেগেটিভ ফিল করি। যখন আমরা নেগেটিভ ফিল করি তখন আমরা বিভিন্ন রকম ডিজিজকে অ্যাট্রাক্ট করি, বিভিন্ন রকম খারাপ সিচুয়েশনকে অ্যাট্রাক্ট করি। হিলিং হচ্ছে আমাদের এই যে বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি, এটাকে চেঞ্জ করা। এবং এই হিলিংয়ের যে আই মিন ইউ ক্যান হিল ইয়োর সেলফ। সো আমি যদি বাংলায় বলতে চাই যে আপনার মধ্যে এই পুরো ক্ষমতা আছে, আপনি নিজেকে হিল করতে পারেন, বাট আপনাকে সেটা শিখতে হবে। সো বেসিক্যালি হিলিং দিয়ে আমরা বেসিক্যালি 4 রকম হিলিং আমরা করে থাকি। সো আমি এই 4 রকম হিলিংই প্র্যাকটিস করি আমার কমিউনিটি মেম্বারদের সাথে। ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল হিলিং। ফিজিক্যাল হিলিং হচ্ছে আপনার বডিতে কোনো রকম ইলনেস আছে, কোনো রকম অসুস্থতা আছে, কোনোভাবে আপনার সেলে কোনো রকম ড্যামেজ হয়েছে। বিকজ আপনার যা কিছু অসুস্থতা আছে সেটা যদি সেলুলার লেভেলে ভাবি, তাহলে প্রত্যেকটা সেল কিছু না কিছুভাবে ড্যামেজ হয়েছে, যার জন্য আপনার বডির কোনো একটা পার্টস ঠিক করে কাজ করছে না, এবং তার জন্যই আপনি সেই অসুস্থতাটা ফিল করছেন। সো এটাকে বলে ফিজিক্যাল হিলিং। নেক্সট হচ্ছে ইমোশনাল হিলিং। সো ফিজিক্যাল হিলিং আমরা কিভাবে করি? নিউট্রিশন, এক্সারসাইজ, প্রপার রেস্ট, অ্যান্ড সামটাইমস আমাদেরকে মেডিকেল ট্রিটমেন্টও নিতে হয়। বাট হিলিং করেও আমরা ফিজিক্যাল যা যা প্রবলেম আছে সেটাকে হিল করা যায়, সেটাকেই আমরা বলি ফিজিক্যাল হিলিং। নেক্সট হচ্ছে ইমোশনাল হিলিং। ইমোশনাল হিলিং সম্বন্ধে বেসিক্যালি আমার কোনো আইডিয়া ছিল না আজ থেকে 3 বছর আগে অবধি, যতক্ষণ না আমি এই সমস্ত হিলিং যা যা আমি শিখেছি, রেকি হিলিং, হোপনোপনো হিলিং, এনার্জি হিলিং, দের আর সো মেনি আদার হিলিং অলসো, সাউন্ড হিলিং। সো এই প্রত্যেকটা হিলিং দিয়ে আমরা ইমোশন হিলিং করতে পারি। আপনার বডিতে যদি কোনো রকম অসুস্থতা আছে, তার একটা মেজর কারণ হতে পারে ইমোশনস। আপনি কিছু একটা ইমোশনস ফিল করছেন কনসিয়াসলি অর আনকনসিয়াসলি, সেটা আপনার বডির সেই পার্টিকুলার সেল বা সেই অর্গানটাকে এফেক্ট করছে। বিকজ মোস্ট অফ আওয়ার ডিজিজ আর কল্ড সাইকোসোম্যাটিক। দ্যাট মিনস
আমরা কি ভাবছি সেটা আমাদের বডিকে অনেক বেশি এফেক্ট করে, যেটা কিনা আমাদের যেটা কনভেনশনাল ওয়েস্টার্ন মেডিসিন সিস্টেম, অ্যালোপ্যাথি যেটাকে আমরা বলি, সেটা এই জিনিসটাকে রেকগনাইজ করে না। অ্যালোপ্যাথি সিস্টেম ভাবে যে আমরা যে কোনো কারণেই আমাদের ডিজিজ হয়েছে, শুধুমাত্র ওষুধ খেয়েই আমরা ওটাকে কিওর করতে পারি, যার জন্য অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে এরকম বহু রোগ আছে যেটাকে কিওর করা যায় না। এনি লাইফস্টাইল ডিজিজ, হাই ব্লাড প্রেশার, হাই সুগার, থাইরয়েড, পিসিওডি, পিসিওএস, দিস টাইপ অফ ডিজিজ অ্যালোপ্যাথি মেডিসিন কান্ট ক্লেম। ওরা বলতে পারে না যে আপনারা এতদিন ওষুধ খান তাহলে এটা সেরে যাবে। ওনারা বলেন ওষুধ আপনাকে সারা জীবন খেয়ে যেতে হবে এটাকে কন্ট্রোল করার জন্য। বিকজ অ্যালোপ্যাথি মেডিসিন সিস্টেম অর দিস কনভেনশনাল মেডিসিন সিস্টেম এটাকে রেকগনাইজ করে না যে আমাদের অসুস্থতাটার সাথে ইমোশনসের একটা স্ট্রং কানেকশন আছে। সো এখানে আমি বলবো যে আমার কমিউনিটি মেম্বারদের মধ্যে বিভিন্ন রকম বেনিফিট দেখতে আমরা পাই। আপনারা যদি আমার ওয়েবিনার অ্যাটেন্ড করে থাকেন তাহলে হয়তো আপনি দেখেওছেন বিভিন্ন কমিউনিটি মেম্বারের শেয়ারিং। মিনিটের মধ্যে 10-15 মিনিটসের মধ্যে ইয়ার্স অফ পেইন হাওয়া হয়ে যায়, মানে উধাও হয়ে যায়। আমার নিজের লাইফে আমি অলমোস্ট আই স্টপ টেকিং পেন কিলার ফর দ্য লাস্ট 3 years, 2 to 3 years, because we know the healing, how to do it, and we can heal it. The third thing হচ্ছে mental healing. Again, it is related to emotional healing, but mental healing হচ্ছে বেসিক্যালি আমাদের যে কোনো ইমোশনসের পেছনে একটা বিলিভ থাকে। আমরা যাই ফিল করছি না কেন, সেটা যে কারণে ফিল করছি সেই কারণটা হচ্ছে আমাদের বিলিভ। এই বিলিভটাকে চেঞ্জ করার জন্য আমাদের বেশ কিছু ওয়েতে এনএলপি ইউজ করে, মেডিটেশনস ইউজ করে, পজিটিভ অ্যাফার্মেশনস ইউজ করে আমরা এই বিলিভগুলোকে চেঞ্জ করতে পারি। এটাকে বলে মেন্টাল হিলিং। অ্যান্ড নেক্সট হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ স্পিরিচুয়াল হিলিং। স্পিরিচুয়াল হিলিং হচ্ছে এই যে যা কিছু আপনি ফিল করছেন সেটা আপনি ফিল করছেন না, আপনার বডি এবং আপনার সোল বা আত্মা, এই দুটো জিনিস ডিফারেন্ট। আপনি আপনার বডি নন, আপনি আপনার সোল। এই যে ডিফারেন্সিয়েশনটা, এটা আমাদের ম্যাক্সিমাম লোকেরই এই কনসেপ্টটা ক্লিয়ার নয়, যার জন্য আমরা যখনই কোনো ইমোশনস ফিল করি আমরা ওই ইমোশনসটার থেকে বেরোতে পারি না, বিকজ আমরা ফিল করি ওই ইমোশনসটা আমরা ফিল করছি, বাট ইমোশনসটা আমি ফিল করছি না, আমার বডি ফিল করছে। এবং যখন এই ডিফারেন্সটা আমরা বুঝতে পারি তখনই সেই ইমোশনসটা থেকে বাইরে বেরোনোটা ইজি হয়। এটাকে আমরা স্পিরিচুয়াল হিলিং বলি। স্পিরিচুয়াল হিলিং এগেন রেকি, মেডিটেশন, ব্রেথ ওয়ার্ক, গ্রাউন্ডিং এক্সারসাইজ, দের আর সো মেনি ওয়েজ, অনেক রকম ওয়েজ আছে যেটা দিয়ে আমরা স্পিরিচুয়াল হিলিং করতে পারি। এবার একটু শর্টে আমরা জেনে নেব যে হোপনোপনো হিলিং কি। এটা একটা হাওয়াইয়ান হিলিং টেকনিক, যেটা এখন ইন্ডিয়াতে অনেক হিলার অলরেডি আছেন যারা হিলিং করছেন। বাট দ্য ডিফারেন্স ইজ, এর আগে রেকি হিলিং অনেকেই হয়তো আপনারা শুনে থাকবেন, হোপনোপনোটা অতটা হয়তো নাও শুনে থাকতে পারেন। বাট রেকি হিলার হওয়ার জন্য আপনাকে প্রপার দীক্ষা নিতে হয়, ওয়ারেজ হোপনোপনো হিলিং আপনি দীক্ষা নেওয়া ছাড়াও করতে পারেন। বিকজ হোপনোপনো হিলিং হচ্ছে ইজিয়েস্ট হিলিং। আমি বলি যে কোনো বাচ্চাও হোপনোপনো হিলিং করতে পারে, এটা শুধু বলা নয়। আমার 2 মেয়ে আছে, একজন 4+, একজন 10+, দুজনেই হোপনোপনো হিলিং করতে পারে এবং ওদের যখনই কোনো সমস্যা হয় ওরা হোপনোপনো হিলিং প্র্যাকটিস করে। হোপনোপনো হিলিং সম্বন্ধে একটা খুব ফেমাস স্টোরি আছে। ডক্টর হিউ লেন, যিনি এই হোপনোপনো হিলিংটাকে ফেমাস করেছিলেন, তিনি একটা সেই জেলে বেশ কিছু কয়েদি ছিলেন যারা খুব 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 মানে তারা পাগল তো ছিলেনই, বাট তাদের পাগলামোটা খুব এক্সট্রিম লিমিটে ছিল। ওই জন্য ডক্টর, নার্স কেউ ওনাদের কাছে যেতে ভয় পেতেন। এর আগে অনেক ডাক্তার ভিজিট করেছিলেন, বাট কেউ ওনাদের কিওর করতে পারেননি। ডক্টর হিউলেন ওখানে ভিজিট করে পাগলদের সাথে দেখা না করে উইদিন 2 to 3 months ওই প্রত্যেকটা 70 ইনমেটস আই থিঙ্ক ছিল, প্রত্যেককে কিওর করেন। এবং তখনই সবাই এই
হিলিং সম্বন্ধে জানতে চান এবং ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপারটা আরও ছড়িয়ে পড়ে। হোপনোপনো হিলিংটা কি? It's very easy. It's only repeating this four statement. I'm sorry, please forgive me, thank you, I love you. বাট আপনি বলবেন সুদেশ না, এই 4টে সেন্টেন্স বলে আমরা কি করে কাউকে হিল করতে পারি? তার উত্তরে আমি এটা বলবো যে আমাদের সাউন্ড হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়েজ টু হিল আওয়ারসেলফ। আমরা যেটা শুনি সেটা আমাদের ডাইরেক্ট ভেগাস নার্ভকে কানেক্ট করে। ভেগাস নার্ভ হচ্ছে এমন একটা নার্ভ যেটা আপনার অটোমেটেড যে সিস্টেম আছে, যেটা আপনার সমস্ত অটোমেটিক কাজকে কন্ট্রোল করে, আপনার ব্রিদিং, আপনার ডাইজেশন, আপনি কখন কি করবেন, যত আপনার আনকনসিয়াস অ্যাক্টিভিটি আছে, বডির প্রত্যেকটা অর্গান যে নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড, সেই নার্ভাস সিস্টেমের সাথে ডাইরেক্টলি কানেক্টেড হচ্ছে আমাদের কান। সেজন্য আমরা কানে কি শুনছি সেটা আমাদের লাইফে প্রচণ্ড ইম্প্যাক্ট করে। এই 4টে সেন্টেন্সকে যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, এটা হচ্ছে দুটো স্টেটমেন্ট যেটা দিয়ে আপনি কাউকে দুঃখ প্রকাশ করছেন, কারো কাছে ক্ষমা চাইছেন। থ্যাংক ইউ হচ্ছে একটা গ্র্যাটিটিউড স্টেটমেন্ট যেটা দিয়ে আপনি কাউকে কৃতজ্ঞতা জানাচ্ছেন, এবং আই লাভ ইউ হচ্ছে ভালোবাসার সেন্টেন্স। এই 4টে সেন্টেন্স এত পজিটিভ যে এটাকে যখন আপনি বারবার বারবার রিপিট করেন, এটা একটা পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ এনার্জি সৃষ্টি করে আপনার বডির অ্যারাউন্ড, এবং যা কিছু নেগেটিভ ইমোশনস আপনার অ্যারাউন্ডে আছে সেটাকে আস্তে আস্তে এটা হিল করে। আমাকে বিশ্বাস করার দরকার নেই, আজ থেকে নেক্সট 30 দিন প্রত্যেক দিন 2বার করে 108 বার কোনো একটা জপমালা নিতে পারেন। 108 বার শুধু জাস্ট 4টে সেন্টেন্স রিপিট করুন। পয়সা লাগছে না, আমাকেও কিছু পয়সা দিতে হচ্ছে না, কোনো খরচা হচ্ছে না। যা কিছু রোগ অসুখ আছে আই ক্যান গ্যারেন্টি আপনার কমবে। আমি গ্যারেন্টি এই কারণে দিতে পারছি বিকজ আমার কাছে 1000-এরও বেশি এক্সাম্পল আছে এই বিভিন্ন রকম ম্যাজিকের। বিশ্বাস না হয় করে দেখুন, কমেন্টে লিখুন আই প্রমিস অর আই কমিট। আমি কমিট করছি আজ থেকে 30 দিন প্রত্যেক দিন 2বার 108 বার আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ বলে দেখুন। এগেন, নো রিস্ক, কোনো সাইড এফেক্ট নেই, কোনো রিস্ক নেই, জাস্ট রিপিট করে দেখুন। চেঞ্জ কিছু হলে পরে এই ভিডিওতে এসে কমেন্ট করবেন, এবং ডিটেলে যদি অ্যাডভান্স হোপনোপনো নিয়ে জানতে চান, নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, সেখানে জয়েন করুন, এবং সেখানে আমি আমার নিচের নেক্সট ওয়েবিনারের ডিটেলস দেবো। যখন ওয়েবিনার হবে, ফ্রি ওয়েবিনারে জয়েন করে আরও ডিটেলে জানতে পারবেন যে আমি কিভাবে আমার কমিউনিটি মেম্বারের সাথে এগুলো প্র্যাকটিস করি, যাতে তারা 30 দিনের মধ্যে তাদের যা কিছু স্টাক ইমোশন আছে সেটাকে তারা রিলিজ করতে পারে। বাট ফার্স্টে নিজে প্রুফ করুন যে ইয়েস ইট ওয়ার্কস। থ্যাংক ইউ সো মাচ এত বড় ভিডিও একটা দেখার জন্য। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব, বিকজ আমার এই পুরো এফর্টটা আই উইল ফিল কে হ্যাঁ ইটস ওয়ার্থ পুটিং দিস এফর্ট যদি আপনি এটাকে শেয়ার করেন আরও 3-4 জনের সাথে যারা এগুলো জানে না। বিকজ আমি বিলিভ করি যে বাংলাতে খুব বেশি লোক হোপনোপনো নিয়ে জানে না, এবং আমি বিলিভ করি যে মেডিসিন না খেয়ে যদি আপনি নিজের বডিকে কিওর করতে পারেন, ওয়াই নট। সো চলুন, এই যে একটা মিশন স্টেটমেন্ট আমার আছে, একটা মিশন আমার আছে যে আমি লোকজনকে হেল্প করব, এবং আমি নিজেও যতটা সম্ভব মেডিসিন ফ্রি লাইফ লিড করব, বিকজ আমি জানি আমাদের বডি ক্যান হিল এনিথিং। সেই বিলিভটাকে স্প্রেড করার জন্য যোগ দিন, স্প্রেড করুন, নিজেও প্র্যাকটিস করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।